আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে ওমেগা নেটওয়ার্ক মাইনিং অ্যাপের কেওয়াইসি নিয়ে। তো অলরেডি আমি কেওয়াইসি সাকসেসফুলি গতকালকেই হয়ে গেছে আমার। আপনাদের মধ্যে অনেকেরই হয়েছে। টেলিগ্রামে একেবারে মাঝে মাঝেই হচ্ছে এই কেওয়াইসি বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। তো আপনাদেরকে বারবার বলি, আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেন নাই, কারণ এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো এবং শর্টকাট যে সমস্ত মেসেজগুলো থাকে সেগুলো টেলিগ্রামে প্রোভাইড করা হয়। তো যারা এখনও জয়েন করেন নাই টেলিগ্রামে, কাইন্ডলি টেলিগ্রামে জয়েন হয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, যারা এরপর ইউটিউবে আছেন কেওয়াইসির জন্য মোটামুটি ভিডিও খুঁজতেছেন, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তৈরি করা। তো এই কেওয়াইসিতে আমি যতগুলো স্ক্রিনশট নিয়ে রাখছি, প্লাস আরও কিছু স্ক্রিনশট আমি গ্রুপ থেকে নিয়েছি আপনাদের অনেকের প্রশ্নের বা প্রবলেমের যে স্ক্রিনশটগুলো ছিল। সুতরাং এইখানে আমি মোটামুটি আলোচনা করব অনেক কিছুই। তো আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে পুরো কেওয়াইসির বিষয়টা আপনাদেরকে বুঝে চলে আসবে, ঠিক আছে? তো শুরুতেই হচ্ছে আপনাদের ওমেগা নেটওয়ার্কের যে মাইনিং অ্যাপটা আছে, আপনারা প্লে স্টোরে যাবেন, ওম লিখে সার্চ করবেন, সার্চ করার পর ওপেন করে দেখবেন যে আপডেট আসছে কিনা। যদি আপনি ইতিমধ্যেই আপডেট করে থাকেন তাহলে আর দরকার নাই, আর যদি আপডেট করে থাকেন না করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে আপডেটটা করে নিতে হবে, ঠিক আছে? তো আপডেটটা যখনই করে নেবেন, আপডেটটা করে নিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনাদের যে 3 লাইন মেনু আছে বাম পাশে, ঠিক আছে? তো সেই 3 লাইন মেনু, অর্থাৎ যে এখানে দেখেন এই 3 লাইন মেনুতে আসার পরে আপনি এখান থেকে দেখবেন ইউজার ভেরিফিকেশন নামে একটা অপশন নতুন ভার্সনে অ্যাড হয়েছে, ঠিক আছে? বাট এইখানে ইউজার ভেরিফিকেশন আসলেই যে আপনার কেওয়াইসি আসছে এরকম কোনো কিছু না। এইখানে সীমিত কিছু সংখ্যকের ইউজারদের মধ্যে হচ্ছে কেওয়াইসিটাকে বিতরণ করা হয়েছে। তো ভয়ের কিছু নাই, আপনার যদি কেওয়াইসি না এসে থাকে তাহলে কেওয়াইসিটা আপনার একটা সময় আসবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো যাই হোক, আপনি এখানে টাচ করবেন, টাচ করার পরে দেখবেন ইউজার ভেরিফিকেশন রেজিস্ট্রেশন, ঠিক আছে? এরকম একটা অপশন যদি আপনার আসে, তো আপনার কেওয়াইসির জন্য এখানে ওয়েলকাম জানাচ্ছে এবং লেটস গো এটা দিয়ে হচ্ছে আপনাকে শুরু করতে হবে। তো লেটস গোটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো এটা পাওয়ার মানেই হচ্ছে আপনার কেওয়াইসি অ্যাকচুয়ালি এসে গেছে। বাট আপনি যদি একটা মেসেজ পান, আমি স্ক্রিনশটটা একটু দেখাই, সি ইউ সুন, যদি দেখেন যে ওইখানে ইউজার ভেরিফিকেশন ক্লিক করার পরে আপনার এরকম মেসেজ আসতেছে, তাহলে বুঝতে হবে যে কেওয়াইসির মধ্যে আপনি এখনও কানেক্ট হন নাই, ঠিক আছে? আপনার কেওয়াইসিটা পরে আসবে। এখন এটার কোনো ব্যাখ্যা নেই অ্যাকচুয়ালি কেন আপনার আসে নাই। তো এইখানে অনেকে রেফার করেছেন, তাদের চলে আসছে, অনেকে রেফার করেন নাই, তারাও কেওয়াইসি পাইছে। এখন অ্যাকচুয়ালি তারা এটা কি লটারির মাধ্যমে করেছে কিনা বা র্যান্ডমাইজ করেছে কিনা এটা নট শিওর, ঠিক আছে? বাট যদি আপনি এই মেসেজটা পান তাহলে বুঝতে হবে যে আপনার কেওয়াইসি আপাতত এই মুহূর্তে আসে নাই, পরবর্তী টার্মে আপনার কেওয়াইসি আসবে, সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা টিউটোরিয়ালে ফেরত চলে যাই। তো লেটস গো দেওয়ার পরে হচ্ছে এরকম আসবে, আপনি এখান থেকে ইওর ফুল নেম, তো এটা তো আর বলার কিছু নাই, আপনার পুরো নামটা বসাবেন আইডি কার্ড অনুসরণ করে। তারপরে হচ্ছে সিলেক্ট কান্ট্রি, এইখানে ক্লিক করে আপনি যেই কান্ট্রির আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সেই কান্ট্রিটা বসায় দেবেন। এরপরে সেই আইডি নাম্বারটা এইখানে দেবেন। এইখানে আপনি ভোটার আইডি কার্ডও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একটা কথা রিমেম্বার করাই দিই, আমি যখন ওমেগা নেটওয়ার্কের হোয়াইট পেপার পড়েছিলাম তখন তারা বলেছিল যে প্রথম কেওয়াইসি আনবে সেটা হচ্ছে শুধুমাত্র পাসপোর্টধারীদের জন্য। এই কথাটা শোনার পরেই অনেকেই এই সমস্যা সেই সমস্যা হবে না বিভিন্ন কথা বলেছিলেন। ভাই, একটা জিনিস হলো প্রজেক্টটা আগে জয়েন করতে হয়, সেই প্রজেক্টটা রানিং হতে হতে অনেক কিছুর চেঞ্জিং চলে আসতে পারে। যেমন দেখেন, পাসপোর্টের কথা ছিল, বাট এইখানে কিন্তু তারা একটা পরিবর্তন নিয়ে আসছে, আপনার পাসপোর্ট না, এখানে আইডি কার্ড ব্যবহার করেও কিন্তু কেওয়াইসি করা যাচ্ছে, ঠিক আছে? তো সেই দিন যারা ওই পাসপোর্টের কথা মনে করে ওমেগা নেটওয়ার্কে জয়েনই করেন নাই, আজকে তো তাদের এইখানে আর আইডি কার্ড দেখে আর নতুন করে জয়েন করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস থাকে অ্যাকচুয়ালি এরকম। যাই হোক, এরপরে হচ্ছে ইওর ওমেগা ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে? তো আপনি চাইলে এইখানে আপনি আপনার ওমেগা ওয়ালেট অ্যাড্রেসটাকে সেট করে দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে একটা নিউ ট্রাস্ট ওয়ালেট ওপেন করে সেইখানকার বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটাও দিতে পারেন। আমি একটু ওমেগাতে নিয়ে যাব আপনাদের এই টিউটোরিয়ালের মাঝে, জাস্ট একটু দেখানোর জন্য। যারা ওমেগাতে আছেন তা আমি একটু ওপেন করি। তো তারা ওমেগা থেকে কিভাবে এবং কোন অ্যাড্রেসটা এখানে বসাতে পারবেন আর কি, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট, এটা ভুল করা যাবে না, ভালো একটা অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। ওকে, তো এখান থেকে যে বাম পাশে 3 লাইন মেনু থেকে আসার পরে এই যে একটা ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন, ওয়ালেট অপশনে আসবেন। ওয়ালেট অপশনটা আসার পরে এই যে ওমেগা নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই যে বাইন্যান্স স্মার্ট চেইন, আসলে দুইটা অ্যাড্রেস সেমই, তারপরও আমি দেখাইলাম আর কি। তো এইখানে থেকে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, যদি ওয়ালেট ওপেন না করে থাকেন, আর একটা হচ্ছে ইম্পোর্ট ইউজিং রিকভারি ফ্রেজ, আপনার যদি অলরেডি করা থাকে
তো যাই হোক, এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেইনের যে ওয়ালেটটা আপনি ক্রিয়েট করেছেন সেটার অ্যাড্রেসটা নিয়ে গিয়ে আপনি কি করবেন, জাস্ট এইখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে নেক্সট স্টেপটা দিয়ে দেবেন। এরপরেই আপনাকে বলবে একটা সেলফি নেওয়ার জন্য, ঠিক আছে? একটা নর্মাল সেলফি আপনাকে নিতে হবে। অবশ্যই ক্যামেরা এভরিথিং কিন্তু ভালো হইতে হবে, এটাই আর কি। আর রাত্রে সেলফি না নেওয়ারই চেষ্টা করবেন, দিনের বেলায় করার চেষ্টা করবেন। ওকে, মুখের উপর যেন লাইট না থাকে, রৌদ্র না থাকে, বিষয়গুলো খেয়াল করবেন। ওকে, আই এম রেডি এইখানে দিয়ে দেবেন। দিয়ে দিলেই হচ্ছে আপনার সেলফিটা আসবে। এটা তার বলার অপেক্ষা রাখে না, আপনি একটা সেলফি দিয়ে দেবেন। ওকে, ফাইনালি হচ্ছে আপনার সামনে এরকম একটা অপশন আসবে, একটা টাইম দিবে। তো আপনি যেই টাইমে এখানে শো করবে সেই টাইমটা থেকে আপনি মিনিমাম 1 ঘন্টা টাইমটা পিছিয়ে দেবেন। এইখানে ক্লিক করলেই এখানে ঘড়ি চলে আসবে, ঘড়ির থেকে টাইমটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? চেঞ্জ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট করে দেবেন। তো সাবমিট যখনই করে দেবেন তখন আপনার কাছে এরকম আসবে যে কনফার্মেশন আসবে যে সব কিছু ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে আপনি কনফার্ম করে দেবেন। তখনই আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে যে কেওয়াইসি আন্ডার রিভিউ, অর্থাৎ আপনার কেওয়াইসিটা রিভিউতে রয়েছে। তো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি দেখবেন যে আপনার কেওয়াইসির একটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে? এই স্টেপটা আপনার সামনে এসে অপেক্ষা করতেছে। এটা হচ্ছে একেবারে ফাইনাল স্টেপ। দেখেন এইখানে বলা আছে দ্য ফাইনাল স্টেপ টু কমপ্লিট কেওয়াইসি। এইখানে আপনাকে 3টা বার সুযোগ দেবে আর কি, প্রত্যেকবারে 3টা করে চান্স পাবেন। এটা হচ্ছে আপনাকে একটা লাইভনেস চেক দিতে হবে, অর্থাৎ যেরকম আপনার ফেস মানে নিয়ে আসতে হবে। অনেক সময় দেখা গেছে চোখ টিপ টিপ করতে হবে। আমরা কিন্তু পাই নেটওয়ার্কের সময় এই ধরনের লাইভনেস করেছিলাম, সামথিং হাসা লাগছিল, মানে হাসতে হয়েছিল। তারপরে মেবি অতটা মনে নাই। যাই হোক, এটা হচ্ছে একটা লাইভনেস চেক আর কি। তো এটা শুরু করার জন্য অবশ্যই আপনাকে কিছু প্রিপারেশন নিয়ে নিতে হবে। আমি আপনাকে বলি, ভালো নেটওয়ার্ক থাকতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ আছে সেগুলোকে ক্লোজ করে দেবেন যাতে কোনো ডিস্টার্ব না হয়, ঠিক আছে? ওকে, তো সব কিছু ঠিক থাকলে আপনি কি করবেন, লেটস গো এইখানে দিয়ে দেবেন। তো এইখানে দিয়ে দেওয়ার পরেই এরকম একটা স্ক্রিন আসবে, ঠিক আছে? যেখানে আপনাকে বলতেছে যে আপনার ফেসটা কিভাবে ধরতে হবে। দেখেন যেখানে দেখাইছে, অর্থাৎ আপনার ফেসটাকে একেবারে কাছে নিয়ে এসে, মানে এভাবে কান টান দেখা যাবে না, একেবারে এই সার্কেলের ভিতরে এইভাবে ফেসটা ধরতে হবে। এটা কিন্তু একটা টিপস এখানে দিয়ে দিয়েছে। এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর এইখানে দেখেন এই যে ক্লোজ দিয়ে দেখাইছে যে যদি আপনি এইভাবে দূরে থাকেন, আপনার ফেসটা যদি একেবারে চোখ টোক এইভাবে বড় করে না নিতে পারে তাহলে কিন্তু আপনার এটা ফেল হবে। এবং 7 সেকেন্ডের ভিতরে হচ্ছে এই বাম পাশের পিকচারের মতো অবস্থানে আপনাকে আসতে হবে। ওকে, তো সব কিছু প্রিপারেশন থাকলে আপনি বিগিন চেক এইখানে দিয়ে দেবেন। এইখানে দিয়ে দেওয়ার পরেই মোটামুটি এরকম একটা সার্কেল আসবে। প্রথমে হচ্ছে একটা স্কোয়ার আসবে। স্কোয়ারের ভিতরে আপনি একটা মোটামুটি আপনার ফেসটাকে একটা কানেকশন নেবে। যদি এই জন্য বললাম ভালো একটা নেটওয়ার্ক লাগবে, নাহলে কিন্তু আপনার কানেকশনটা নিতে পারবে না। তো কানেকশনটা নিয়ে হয়ে গেলেই ফাইনালি হচ্ছে একটা সার্কেল দিবে, একেবারে গোল। আপনি একদম দেরি করবেন না, সার্কেলটা দেখার সাথে সাথে আপনি ফোনের ক্যামেরাটাকে একেবারে সামনে নিয়ে আসবেন, মুখের সামনে, যতক্ষণ পর্যন্ত এই যে এই ইমেজটার মতো আপনার ফেস না দেখা যাচ্ছে, একেবারে কাছে, ঠিক আছে? তো কাছে যখনই আসবে তখনই দেখবেন একটা লেখা চলে আসছে হোল্ডিং, এবং বিষয়টা হচ্ছে আপনার ফেসটা খানিকটা ঝাপসা হয়ে যাবে। তখন হচ্ছে জাস্ট সেইভাবে আপনারা ফোনটাকে ধরে রাখবেন এবং আপনার মুখটাও নাড়াচাড়া করবেন না, একেবারে স্টিল হয়ে থাকবেন, ঠিক আছে? তো স্টিল হয়ে থাকলে কিছুক্ষণের ভিতরেই আপনার টোটাল বিষয়টা সাবমিশন হয়ে যাবে, এবং কপাল ভালো থাকলে দেখবেন যে চলে আসছে ভেরিফিকেশন সাকসেসফুল। আর যদি আরও একটা মেসেজ আছে, আচ্ছা ভেরিফিকেশনটাকে শেষ করি, ভেরিফিকেশন সাকসেসফুল। এরপরে যদি আপনি ব্যাকে চলে আসেন তাহলে এইভাবে এই মেসেজটা আপনি পাবেন, যেখানে আপনাকে বলবে যে 25% আনলক হবে, এবং এইখানে আপনার ওমেগা যে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করেছেন সেই অ্যাড্রেসটা কিন্তু দেখাবে। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আর যদি কোনো কারণে আপনি দেখেন যে ফেসটা দেওয়ার পরে ভেরিফিকেশন রিজেক্টেড এরকম একটা মেসেজ আপনার সামনে আসছে, তাহলে বুঝতে হবে যে আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয় নাই, আপনার কেওয়াইসিটা অফিসিয়ালি রিজেক্ট করা হয়েছে। এখন এই রিজেক্টের বেশ কিছু কারণ আছে, কারণগুলো আমি আপনাদেরকে বলি। এইখানে দেখেন তারা কিছু কারণ উল্লেখ করে দিয়েছে। তো প্রথম কারণ বলছে দ্য ইউজার হ্যাজ বিন ভেরিফাইড অন অ্যানাদার অ্যাকাউন্ট। যদি হয়ে থাকে যে আপনার ফেস অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে, অথবা আপনার নাম বা আইডি কার্ড, তাহলেও হচ্ছে আপনার এটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যে কোনো কিছু হতে পারে, হয়তো আপনার ফেস দিয়ে আপনি অন্য কোনো আইডি ভেরিফাই করছেন, অথবা আইডি কার্ড দিয়ে অন্য কোনো অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে। এই জাতীয় জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এটা রিজেক্ট হতে পারে। আরও একটা কারণ হচ্ছে দ্য ভেরিফিকেশন ইমেজেস ইজ আনক্লিয়ার। আপনি যে ইমেজটা দিয়েছেন ভেরিফিকেশনের জন্য সেটা ক্লিয়ার না, অর ডাজ নট বিলং টু রিয়েল পারসন, অথবা সেটা রিয়েল পারসন মনে হচ্ছে না, এটার কারণেও আপনার রিজেক্ট হতে পারে। তো এরকম যদি হয় তাহলে পরবর্তীতে আপনি আপনার আইডি কার্ডটা ঝাপসা ছিল কিনা এই বিষয়টা কিন্তু আপনাকে ট্রাই করে দেখতে হবে, ঠিক আছে? মানে এখানে অনেকগুলো কারণ আছে, কোনটা পসিবিলিটি আপনি মিলিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার সাথে কোন কারণটা খাটে। 3 নম্বর কারণ বলতেছে আনাবল টু ভেরিফাই দ্য ইউজার। 3 নম্বরে হচ্ছে হয়তো আপনার যে লাইভনেস চেকটা ছিল সেটা ভেরিফাই তারা করতে পারে না, নেটওয়ার্কের কারণেও দেখা গেছে সাবমিশন প্রসেসটা হয় নাই।
আর 4 নম্বরে যে কারণটা তারা বলতেছে আইডেন্টিফাই ভেরিফিকেশন পিরিয়ড হ্যাজ এক্সপায়ার্ড, ঠিক আছে, অর্থাৎ এইখানে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য যে টাইমটা থাকে সেই টাইমটা পার হয়ে গেছে। তো এটাও কিন্তু হতে পারে। তো যাই হোক, আপনি পুনরায় এসে আপনার কেওয়াইসি অপশনটা চেক করবেন যে আবারও আপনাকে সুযোগটা দেওয়া হয়েছে কিনা, ঠিক আছে। আরও একটা ইমেজ আমাদের সামনে দেখতে পাচ্ছেন, অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটাও আসছে। তো যদি এরকম একটা মেসেজ আপনি পান তাহলে বুঝতে হবে যে আপনার মানে এই মুহূর্তে কেওয়াইসি যে সার্ভারটা আছে সেই সার্ভারটা প্রচুর পরিমাণে বিজি আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে বলে দিয়েছে, দেখেন যে কারেন্টলি দ্য নাম্বার অফ অ্যাক্সেসেস ইজ হাই, প্লিজ ট্রাই অ্যাগেইন ইন 30 মিনিটস। তো আপনি কিছুক্ষণ পরে, মোটামুটি 15 মিনিট 20 মিনিট পরে আপনি আবারও ট্রাই করবেন। অনেক সময় এইখানে মেসেজ ফেইল আসে। ফেইল আসলে একেবারে উপরে এই যে দেখেন 3 ডট মেনু আছে, এইখানে ক্লিক করার পরে আপনি একটা অপশন পাবেন, দেখবেন রিলোড নামে একটা অপশন আছে। তো এটাকে রিলোড দেবেন। রিলোড দিলেও অনেক সময় পেজটা ছেড়ে দেয়, ঠিক আছে। তো মোটামুটি ওমেগা নেটওয়ার্কের যতগুলো কেওয়াইসি প্রবলেম বা সলিউশন ছিল আমি একেবারে বিস্তারিত আলোচনা করলাম। এবারে আপনারা প্রিপারেশন নিয়ে আপনাদের কেওয়াইসিটাকে কমপ্লিট করে ফেলেন, আশা করা যায় যে হয়ে যাবে, বিশেষ করে যারা কেওয়াইসি পাইছেন। তো আমরা যারা শুরুর দিকে জয়েন করছিলাম অধিকাংশই আমরা কেওয়াইসি পেয়ে গেছি। আপনারা জানেন যে ওমেগা মাইনিং অ্যাপে আমরা কিন্তু একেবারে শুরুতে আমরা ওমেগাতে জয়েন করেছিলাম। শুরুতে আমাদেরকে অনেকেই অনেক কথা বললে, ইভেন এখনও বহু লোক আছে যারা ওমেগাতে জয়েনও করেন নাই, ঠিক আছে। বাট তারা জয়েন না করার কারণে তারা যে কতটুকু পস্তাইতেছে এখন তারা আসলে অ্যাকচুয়ালি বুঝতেছে, ঠিক আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমি অলওয়েজ চেষ্টা করি, বিশেষ করে যেই প্রজেক্টগুলো খুব ভালো মনে হয়, স্ট্রং মনে হয়, সেই প্রজেক্টগুলোকে একেবারে সবার আগে আমি কিন্তু শেয়ার করে থাকি, ঠিক আছে। তো তারপরে আদার্স কিন্তু ইউটিউবে বা আদার্স অন্যান্য জায়গাগুলো কিন্তু ভাইরাল হয়। সুতরাং আপনি যদি মাইনিং প্রজেক্টগুলোতে এই ওমেগার কথাই যদি বলি, ওমেগাতে যারা একেবারে শুরুতে আমার সাথে জয়েন করেছিলেন অ্যাকচুয়ালি তাদের উইদাউট রেফার 3000 4000 করে কিন্তু ওমেগা ব্যালেন্স আছে, যেটা কিন্তু সত্যি অনেক মানে হাই অ্যামাউন্ট, ঠিক আছে। অন্যান্য ভালো ভালো অ্যাডমিনরাও কিন্তু এই হাই অ্যামাউন্ট কিন্তু এখন কালেক্ট করতে পারতেছে না বা পারে নাই, ঠিক আছে। তো যাই হোক, মাইনিং প্রজেক্টগুলোতে একেবারে শুরুতে জয়েন করলেই হচ্ছে একটা হাই অ্যামাউন্ট থাকে। আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। তো আপনি যদি মাইনিং প্রজেক্টগুলোতে সবার আগে জয়েন হতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার ইউটিউব চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেল দুইটাকেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে হবে, ঠিক আছে। এটার কোনো বিকল্প নেই। তো ভিডিওটা শেষ করে দেব। শেষ করার আগে আবারও একবার আপনাদেরকে বলতে চাই, আপনি যদি মাইনিং প্রজেক্টে ইন্টারেস্টেড থাকেন এবং অন্যান্য সকল মাইনিং প্রজেক্টগুলো ভিজিট করতে চান বা দেখতে চান কোনগুলো এখনও জয়েন করেন নাই, তাহলে আপনার জন্য একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে bestminingapp.com, ঠিক আছে। তো এইখানে আসলে আপনি বেস্ট মাইনিং প্রজেক্টগুলোর একটা লিস্ট পেয়ে যাবেন। তো এক নজরে একটু দেখে নেবেন কোনগুলোতে এখনও জয়েন করেন নাই। তো সিম্পলি এইখান থেকে এক ক্লিকে জয়েন করে নিয়ে আপনি আপনার মাইনিংটা স্টার্ট করে দিতে পারেন। এখানে ইনভাইটেশন কোড, তারপরে রেজিস্ট্রেশন লিঙ্ক, তারপরে অ্যাপের লিঙ্ক, ভিডিও টিউটোরিয়াল সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে। এই লিস্টটাকে অলওয়েজ আপ টু ডেট করা হয়। এই কারণে মাঝে মাঝে এসে আপনারা এই পেজটাকে ভিজিট করে দেখতে পারেন নতুন কোনো অ্যাপ এইখানে লিস্টিং হয়েছে কিনা, ঠিক আছে। তো যাই হোক, সর্বশেষ কত তারিখে আপডেট হয়েছে সেই ইনফরমেশনটা এখানে আছে। আর একেবারে নিচে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ, আমার ইউটিউব চ্যানেল, আমার টুইটার, আমার টেলিগ্রাম, ঠিক আছে। তো এখনও যারা এই লিঙ্কগুলোর সাথে কানেক্টেড হন নাই, দয়া করে এখান থেকে এক ক্লিকে কানেক্ট হয়ে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আলোচনা শেষ, ভিডিও টিউটোরিয়াল শেষ। সুতরাং ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।